দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র হল মালদ্বীপ। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200-র বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপেহী রাজ্য হতে উদ্ভূত, যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র। কারো কারো মতে সংস্কৃত মালা দ্বীপ অর্থ দ্বীপ মাল্য বা মহিলা দ্বীপ অর্থ নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। প্রাচীন সংস্কৃতে যদিও এরকম কোনো অঞ্চলের উল্লেখ পাওয়া যায় না, তবে প্রাচীন সংস্কৃততে লক্ষদ্বীপ নামক এক অঞ্চলের উল্লেখ রয়েছে। লক্ষদ্বীপ বলতে মালদ্বীপ ছাড়াও লাক্ষাদ্বীপ পুঞ্জ অথবা চাগস দ্বীপপুঞ্জকেও বোঝানো হয়ে থাকতে পারে। অপর একটি মতবাদ হল তামিল ভাষায় মালা তিভু অর্থ দ্বীপমাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে মহাল দিবিয়াত নামে উল্লেখ করেছেন। আরবিতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটি মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়। শ্রীলঙ্কা হতে আনুমানিক 400 মাইল দক্ষিণ পশ্চিমে মালদ্বীপ দেশটি অবস্থিত। সম্রাট অশোকের সময়েই অর্থাৎ সেই খ্রিস্ট 3য় শতকেই কতিপয় বৌদ্ধ ভিক্ষু নাকি গিয়েছিল এই দ্বীপে। এরপর দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠী ওই দ্বীপে গিয়ে বাস করতে থাকে। দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠী সম্ভবত ওখানে গিয়েছিল দক্ষিণ ভারত থেকে। এরপর সিংহলীরা মালদ্বীপ যায়। এরা ছিল বৌদ্ধ। এরপর মুসলিমরা ওই দ্বীপে বসবাস করতে শুরু করে। 1153 থেকে 1953 অবধি এই 800 বছর 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে শাসন করে দ্বীপটি। 1953 সালে সালতানাতের অবসান হয় ও মালদ্বীপ হয়ে ওঠে রিপাবলিক। মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমিন দিদি, কিন্তু তিনি বিদ্রোহের কারণে উৎখাত হন। নতুন সুলতান হন মোহাম্মদ দিদি। ইনি ব্রিটিশদের সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দিলে ব্যাপক জনবিক্ষোভ সংগঠিত হয়। 1965 সালের 26শে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। দেশটিতে বর্তমানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। প্রেসিডেন্ট হচ্ছেন সরকার প্রধান। প্রেসিডেন্টই ক্যাবিনেট মন্ত্রীদের নিয়োগ দেন এবং তিনি হচ্ছেন তাদের প্রধান। ক্ষুদ্র হলে দেশটিতে আছে ন্যূনতম প্রতিরক্ষা ব্যবস্থা। মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী MNDF নামে যৌথ প্রতিরক্ষা বাহিনী আছে। এই বাহিনীর মূল কাজ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। সমুদ্রবেষ্টিত হওয়া সত্ত্বেও মালদ্বীপের কোনো নৌবাহিনীর নেই। মূলত প্রতিবেশী দেশ বিশেষত ভারতের ওপর এই ব্যাপারে নির্ভরশীল। প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি। তবে বর্তমানে দেশটি পর্যটন শিল্পেও যথেষ্ট উন্নতি করেছে। বলা যায় দেশটির সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন। মোট আয়ের 28% এবং মোট বৈদেশিক আয়ের 60%ই আসে পর্যটন শিল্প থেকে। জনসংখ্যা মালদ্বীপের জনসংখ্যা প্রায় 3 লক্ষ। শতকরা 100% মুসলমান, যেটা বিশ্বের মধ্যে শতকরা হিসাবে সবচেয়ে বেশি। দ্বীপেহী ভাষা বা মালদ্বীপীয় ভাষা মালদ্বীপের সরকারি ভাষা। এই দ্বীপগুলির প্রায় সবাই দ্বীপেহী ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলেন। এছাড়াও এখানে সিংহলী ভাষা, আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষার প্রচলন আছে। আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।